স্বৈরাচার সরকারের পতনের পরে যেহেতু সংবিধান গুরুত্বহীন হয়ে পড়েছে, আইন সংবিধান এগুলো পুরোপুরিভাবে মানা হচ্ছে না। সেই হিসাবে সংবিধান বা আইনের প্রশ্ন বর্তমান অবান্তর হতে পারে। জন আকাঙ্ক্ষা হিসেবে এই সরকার চাইলে প্রেসিডেন্টকে অপসারণ করতেই পারে। এই ক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ, আপিল বিভাগের বিভিন্ন বিচারপতিকে অপসারণের ব্যাপারে কোনো সংবিধানের ধারা বা আইন যেহেতু অনুসরণ করা হয়নি, সেই হিসাবে জন আকাঙ্ক্ষা হিসাবে, জনগণের ম্যান্ডেট হিসাবে চাইলে এই সরকার প্রেসিডেন্টকে অপসারণ করতেই পারে অভ্যুত্থান পরবর্তীর যে জনগণের দাবি হিসেবে। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, বর্তমান সময়ে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তীতে সংবিধানেরকে পুরোপুরি অনুসরণ করছে না, কিছু অংশ অনুসরণ করা হচ্ছে দেখা যাচ্ছে, কিছু অংশ টোটালি অনুসরণ করা হচ্ছে না। তাহলে এই বিষয়টা একটা লিগ্যাল অ্যানার্কি বর্তমান সময়ে রানিং রয়েছে। এই আইনত আইনের যে নৈরাজ্য, এই নৈরাজ্য যে অবস্থান সৃষ্টি হয়েছে, এই অবস্থানটা সৃষ্টি না হতো না যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বেই যদি অভ্যুত্থান পরবর্তী যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সম্মানিত উপদেষ্টা রয়েছে তারা যদি স্থানীয় বাংলাদেশের গণ্যমান্য যারা সুশীল সমাজ রয়েছে এবং শিক্ষাবিদ এবং তরুণ রাজনীতিবিদ এবং সবাইকে সাথে নিয়ে যদি পুরোপুরি একটি যদি সংবিধানকে বাতিল অথবা সংবিধান সংশোধনের যে একটা মৌলিক যদি সিদ্ধান্ত উপনীত হতে পারত, তাহলে আজকের এই সমস্যা সম্মুখীন হতে হতো না। যে রাষ্ট্রপতি ব্যাপারটা নিয়ে যে আজকে এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং লিগ্যাল অ্যানার্কি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি থেকে জনগণ এবং দ্বিধা সংকোচ এবং পারস্পরিক যে একটি প্রশ্ন সম্মুখীন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, তা হয়তো সংগঠিত হতো না।